হালেলুয়া, প্রভু স্তুতি হোক, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো আজকের যে আমি পিতার জেরুসালেমে আসতে পেরেছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমরা রোজ বলতে কি প্রভাতে আশীর্বাদের প্রার্থনা রাখি, তো আশীর্বাদের প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহানামে ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে কৃপা করো পিতা, অগুন্তি পিতা, মহামু আশীর্বাদ করো পিতা, পিতা সর্বদা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা রক্ষা তুমি সুরক্ষিত রাখো পিতা। যারা এই মুহূর্তে যারা জুড়তে পেরেছে, রোজ যারা জুড়ে দেখো তাদেরকে বিশেষ করে রুটিন অনুসারে যেন প্রত্যেক দিন যারা জুড়তে পারে। 2025 সাল আছে, 2026 দেখো সর্বদা আরও তুমি আশীর্বাদ করবে পিতা, আমার বিশ্বাস। বিশেষ করে এই মুহূর্তে আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, কুটুম্ব সবার জন্য প্রার্থনা রক্ষা ভারতবর্ষে বিশেষ করে প্রশাসনের থেকে, যে ইন্টারন্যাশনাল থেকে সবার জন্য প্রার্থনা রক্ষা সর্বদা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সর্বদা সমস্ত মন্ত্রী মহলের থেকে সবার জন্য প্রার্থনা রক্ষা তুমি সুরক্ষিত রাখো পিতা, তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নামে দিলাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, সবাইকে জয় যিশু, ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আমি বাক্য দ্বারা আজকের বিশেষ করে বাক্য দ্বারা কয়েকটা বাক্য আমি শেয়ার করব, ঈশ্বরের গৌরব হোক। তো আমরা আজকের বিশেষ করে যে কেউ সৎ 100 গুণ পেতে হলে তাকে কি করতে হবে? পিতা পরমেশ্বরের কি আজ্ঞা পালন করতে হবে। তো মুথিলিখিত সুসমাচার তার বিশেষ করে আমি বাক্যতে যাব। মুথিলিখিত সুসমাচার 19 পদ, 19-এর তার 29 পদ থেকে একদম 29 থেকে 29 পদ। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আর যে কোনো ব্যক্তি আমার নামে জন্য বাটি কি ভ্রাতা কি ভগ্নী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্রে পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। হালেলুয়া। যে আজকের বিশেষ করে যে অনেক ব্যক্তি ঈশ্বরের সেবা করছে, অনেক ব্যক্তি ঈশ্বরের কার্য করছে, তারা বিশেষ করে যে একটা জিনিস কি, দুঃখ না দুঃখ আমার কর্তব্য পিতার চরণতলে আসা। হালেলুয়া। কার চরণতলে আসা? পিতা পরমেশ্বরের চরণতলে। সব থেকে কাকে আগে ভালোবাসবো? পবিত্র বচনকে, পবিত্র বচনকে, পিতা পরমেশ্বরকে। তো তেমনি বলতে কি, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 পদে পরিষ্কার লেখা আছে। তো তেমনি বলতে কি, যে সর্বদা এখানে প্রভুর বচন কি বলছে, আর যে কোনো ব্যক্তি আমার নামে জন্য বাটি কি ভ্রাতা কি ভগ্নী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্রে পরিত্যাগ করেছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। হালেলুয়া। সে অনন্ত জীবনের অধিকারী হইবে। একটা জিনিস কি, যে আমি যদি প্রভাতে বিশেষ করে সকাল দুপুর রাত্রি 3 টাইম আহার গ্রহণ করি, তো আমি সকাল দুপুর রাত্রি বলতে কি আমি আয়না দেখি আমার ছবিটা কেমন আছে। আমি যদি পিতা পরমেশ্বরকে দেখি, শুনবে প্রভাতে উঠে পিতা পরমেশ্বরের যদি বচনটা দেখি, তাহলে কি হবে? আশীর্বাদে পরিণত হবে। তো আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি, সবাই চোখ বন্ধ করো, নিজেকে মনকে স্থির করো, আমরা সবাই প্রার্থনাতে যাব। যারা ইউটিউব ফেসবুকের মধ্যে রোজ যারা জুড়ে, তাদেরকে আশীর্বাদের প্রার্থনা অবশ্যই বলতে কি আমি না, পিতা পরমেশ্বর করাবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পদবীর তোমার চরণের পিতা, যে সকল সন্তানরা তারা হাঁটু গপিত হয়েছে পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা, যে বিশেষ করে যে তোমার বাক্য অনুসারে আজকের যে তারা বাক্য শুনছে, তারা যেন সেই রুটিন অনুসারে চলতে পারবি দেখো। প্রভাতে বিশেষ করবি দেখো, কোনো নিউজ কোনো খবরে নয় পিতা গো, আমি ক্যান্সেল করি। প্রভাতে বিশ্বাস করবে দেখো, কোনো গান্ধা মুভি কোনো ছবি আমি ক্যান্সেল করি। ইউটিউব ফেসবুকের মধ্যে সমস্ত কুচিন্তা আমি ক্যান্সেল করি, কু অঙ্গীকার ক্যান্সেল করি, কোনো কু ভিডিও আমি ক্যান্সেল করি যিশু নামেতে। দেখো সর্বদাই প্রভাতে বিশেষ করে দেখো সর্বদাই তোমার আত্মিক বচনে যেন আসতে পারবি, তা সেই পজিটিভের বাক্যতে আসতে পারবি, তা আমি প্লেস করি যিশু নামেতে। এস আমেন, রিসিভ করো। দেখো সর্বদাই এই মুহূর্তে যারা নতুন বা পুরানো, তারা যে এই মুহূর্তে রিসিভ করছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। সমস্ত বন্ধন ব্লক যদি আমি ক্যান্সেল করি যিশু নামেতে। আজকের দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। আর যারা আজকের এই মুহূর্তে ইউটিউবে ফেসবুকের মধ্যে যারা দেখছে দেখো, তাদেরকে মহামু আশীর্বাদ করবে দেখো। দেখো সর্বদা আমার বিশ্বাস দেখো, তারা আজকে যে শিখছে, বিশেষ করে দেখো প্রভাতে উঠে বিশেষ করে চা আমি ক্যান্সেল করি, কোনো রেস্টুরেন্টে আমি ক্যান্সেল করি, কোনো রেস্টুরেন্টে নয় দেখো, কোনো চায়ের দোকান নয় দেখো, আমি ক্যান্সেল করি। প্রভাতে তোমার
চরণ তলে। পিতাকে সর্বদাই এই মুহূর্তে আর প্রার্থনা করছি যে যারা শুনছে, যারা দেখছে, তারা যেন প্রত্যেকটা সন্তান যেন ইউটিউব ফেসবুক মধ্যে যারা দেখছে তারা সাবস্ক্রাইব করতে না ভুলে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা, তাদেরকে আরো তুমি আগে বাড়ো পিতা। পিতাকে সর্বদা আজকের এই মুহূর্তে সেই বাক্য, সেই শিক্ষার আশীর্বাদের প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে সালাম, আমেন আমেন আমেন। তো তেমনি বলতে কি মেন পয়েন্ট বলতে কাকে ভালোবাসবো? পিতা পরমেশ্বরকে, সমস্ত কিছু ত্যাগ করে। তো তেমনি বলতে কি তুমি আসছো কি, তুমি যখন ছোট্টতে আসো তোমার মধ্যে কি ড্রেস ছিল না কোনো কিছু ছিল? কিছুই ছিল না। হবা আদম যখন সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে বলতে কি আগে কি বলতে কি রাস্তাঘাট ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, বাংলো ছিল না, কি ছিল? কিছুই ছিল না। আদিতে যখন ঈশ্বর যে বলতে কি যে সর্বশ্রেষ্ঠ মনুষ্য জীব সৃষ্টি করেছিল, একটা পুরুষ একটা নারী, তো তেমনি বলতে কি পিতা সমস্ত কিছু সৃষ্টি করার পরে দেখলো যে স্বয়ং ঈশ্বর যে আদমকে যখন সৃষ্টি করেছিল মানে পুরুষটাকে যখন সৃষ্টি করলো, ঈশ্বর দেখলো আরে সবার তো সঙ্গিনী আছে, আর তো সঙ্গিনী নেই। তো তেমনি বলতে কি আমি অনেক আগে ভিডিও শেয়ার করেছি হওয়া আদমের। তো তেমনি বলতে কি যে সর্বদা হালেলুয়া প্রভু স্তুতি হোক, তখন স্বয়ং ঈশ্বর দেখলো যে তাকে কি করলো, তার একটা সঙ্গিনী দিল, তাই না, যাতে সে ভালো থাকে, সুন্দর থাকে। তো তেমনি বলতে কি যে আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব সে পৃথিবীতে যে সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীবকে যে সৃষ্টি করছে স্বয়ং ঈশ্বর, তো তেমনি বলতে কি আমি সেই বিষয় নিয়ে প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি সেটা বলতে কি লেডিস এবং কি জিন্স বা ছেলে কি মেয়ে এবং কি ইউথ বা বালক, আমি সবার জন্য প্রার্থনাতে যাব। সবাই অঙ্গীকার করবে, আমরা সবাই শিখব পরস্পর, কেননা শিক্ষার তো শেষ নেই। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রার্থনা দেব। কেন পিতাকে কেন আগে মানে রাখতে বলছি, সমস্ত কিছু কেন ত্যাগ করতে বলছি? পিতা তোমাকে কিন্তু কি করছে, সৃষ্টি করেছে। তো তিনি কি সৃষ্টিকর্তা মালিক। তো তেমনি বলতে কি আত্মার কখনো কিন্তু মৃত্যু নেই, কিন্তু আত্মা পার হয়েছে আর বডিটা পড়ে থাকে। হালেলুয়া প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তি মান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতা গো, এই মুহূর্তে যে পৃথিবীতে যে সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীব তুমি সৃষ্টি করেছে পিতা, সেই সমস্ত মনুষ্য জীবের জন্য প্রার্থনা করছি পিতা গো। আজকের বিশেষ করে যে সর্বদা যে সকল সন্তানরা দেখছে, সে ছেলে হোক মেয়ে হোক পিতা, বিশেষ করে সবার জন্য প্রার্থনা করছি। যারা বিশেষ করে যারা বিবাহবাসী, বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করছি। তারা যদি ম্যারেজ লাইফ তোমার ব্লাড শেক কভার করো পিতা, সমস্ত ব্লাড যদি আমি ক্যান্সেল করে পিতে গো, তারা পরস্পর পিতে গো যে যে স্বামী স্ত্রী বিশেষ করে তুমি যে সৃষ্টি করেছো, তাদের বিবাহ তুমি যে সৃষ্টি করেছো, তাদের বন্ধন আমি তোমার ব্লাড শেক কভার করি পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতে গো, তুমি সাকসেসফুল করো পিতে গো, তাদের লাইফটা পিতে তুমি সুন্দর করো পিতা। পিতে গো সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি তাদের বিশেষ করে যে সমস্ত শ্রাপ, কুচিন্তা, ব্যভিচার আমি ক্যান্সেল করেছি নামতে, আমি ক্যান্সেল করেছি নামতে। পিতাকে সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি তাদের যে সন্তান, বিশেষ করে প্রত্যেকটা সন্তান পিতাকে সর্বদাই যে আমি মুখে বলছি, তোমরা অবশ্যই বলতে পারো হালেলুয়া, যে সর্বদাই যে আমার যে সন্তান, আমি হয়তো বিশেষ করে যে আমি হয়তো আমার সন্তানকে হয়তো কোনো কু অঙ্গীকার করছি, হয়তো সেই কু অঙ্গীকার আমি ক্যান্সেল করি, সেই শ্রাপ ক্যান্সেল করি, তারা আশীর্বাদে পরিণত হয়। সেই ইউথ সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাগো। যে সকল সন্তানরা, যে সকল মা, যে সকল বাবা তাদের সন্তানের জন্য আজকে যে এই মুহূর্তে তারা যেন পরস্পর যেন যে এই মুহূর্তে যে প্রার্থনা শুনছে তাদেরকে সেই শিক্ষা দেবে পিতাগো। সর্বদাই যে হাত পিতা তোমাকে, তুমি যেমন হাত পা দেহ অঙ্গ প্রত্যঙ্গ তুমি সৃষ্টি করেছো, সেই হাতে তুমি আশীর্বাদ দিতে শিখাও পিতাগো। তুমি আশীর্বাদের প্রার্থনা আজকে তুমি দিচ্ছ পিতাগো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানামে প্রশংসা পিতাগো। সর্বদাই না জানতে সে সন্তানকে হয়তো কু অঙ্গীকার করেছে, আমি ক্যান্সেল করেছি সামতে, তাদেরকে আশীর্বাদ করো, তাদের জন্য বিশেষ করে দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি আশীর্বাদ করো। আমার সন্তান তুমি আশীর্বাদ করো পিতা। যারা দেখছে পিতাগো তারা প্রত্যেক জন যেন এইভাবে অঙ্গীকার করে পিতাগো, তাদের আশীর্বাদের জন্য সর্বদা প্রত্যেকটা সন্তানকে এইভাবে আশীর্বাদের প্রার্থনা যেন করে পিতা। পিতাগো সর্বদা তোমার বাক্য অনুসারে তোমার কাছে চাহাত করছি, মুদ্রিত সুষমাতার সাথে সাথে বলছো যাচ্ছা করে দেবে, অনশন করবে, দ্বারাঘাত করো, তোমাদের খুলে দেবে ঈশ্বর নামে। পিতাগো সর্বদাই যে স্কুল কলেজের মধ্যে যে সকল সন্তানরা যারা ছোট্ট ইউথ সন্তান, যারা বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করছি, বিশেষ করে ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। যে সকল উপযোগী বয়স পিতাগো সর্বদা তাদেরকে তুমি সুরক্ষিত রাখো, তাদেরকে ব্যভিচারে থেকে তুমি ক্যান্সেল করো পিতাগো। পিতাগো সর্বদা এই হাত তোমার আছে, তোমার ব্লাড কভারিং করো পিতাগো, সুরক্ষিত রাখো।
মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তোমার ব্লাড কভারিং করে পিতা গো, সর্বদা তুমি সুরক্ষিত রাখো পিতা গো। আজকে যারা শিক্ষা পাচ্ছে পিতা গো, যে আশীর্বাদের শিক্ষা পাচ্ছে, যে পজিটিভ শিক্ষা পাচ্ছে, তারা যেন বিশেষ করে মুখের মধ্যে যেন এইভাবে অঙ্গীকার করতে পারে পিতা। তাদেরকে তুমি সেই শক্তি, সেই সমাধ অভিষেক দাও পিতা। যারা নতুন জন, যারা পুরানো জন, তারা উভয় যারা শুনছে পিতা গো, এখানে প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমার পিতা পরমেশ্বর তার একমাত্র পুত্রকে যেমন পাঠিয়েছে, বলতে কি সে কিন্তু পাপীদের জন্য আসছে পিতা গো, পরিত্রাণের জন্য আসছে পিতা গো, সেই সর্বদাই যে উদ্ধারকর্তা তিনি। তো তেমনি বলতে কি আজকে যে সন্তান শুনছে তাদের জীবন তুমি সর্বদাই তাদের বিশেষ করে তুমি লাইফটা চেঞ্জ করো, তাদের ফ্যামিলি তুমি লাইফ চেঞ্জ করো, তাদের ফ্যামিলির সব সন্তানকে ব্লাড কভারিং করো, তার বংশ পরম্পরাকে তুমি আশীর্বাদ করো পিতা। আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে পিতা গো দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতা গো, তারা ইউথ বা বিশেষ করে যে উপযোগী বয়স পিতা গো, তো তাদের সবার জন্য প্রার্থনা করছি। হয়তো পড়াশোনায় অনেকে আছে, তাদের সবার জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভারিং করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা গো সর্বশক্তিমান ঈশ্বর পিতা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, বিশেষ করে পিতা গো যে তারা বিশেষ করে আমার জীবনে যে আমার বাবা মাকে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। যার জন্য আলোর জ্যোতি দেখতে পেয়েছি পিতা গো, সেই বাবা মার জন্য প্রার্থনা করছি। হতে পারে হয়তো সে তারা হয়তো জানে না, সে হয়তো অঙ্গীকার করেছে, সে অঙ্গীকার আমি ক্যান্সেল করেছি ঈশ্বরামতে, পিতৃপুরুষ থেকে অভিশাপ আমি ক্যান্সেল করেছি ঈশ্বরামতে। পিতা গো সর্বদাই সেই বাবা মাকে যেন সর্বদাই যেমন বলতে কি যেমন অন্তর থেকে যেন আমি ক্ষমা করতে পারি, মাফ করতে পারি। অনেক সন্তান আছে তারা হয়তো বাবা মাকে বলতে কি আহার পর্যন্ত দেয়নি পিতা গো, সর্বদাই সে যেন আজকের অন্তর থেকে মাফ করতে পারে, অন্তর থেকে যেন ক্ষমা করতে পারে। সার শরীরের মধ্যে পিতা গো আজকে থেকে পজিটিভের শিক্ষা দাও, আমি নেগেটিভ ক্যান্সেল করেছি সামতে, আমি নেগেটিভ ক্যান্সেল করেছি সামতে, পিতৃপুরুষ অভিশাপ আমি ক্যান্সেল করেছি সামতে। পিতা তার বংশ পরম্পরা সমস্ত শ্রাপ আমি ক্যান্সেল করেছি সামতে। ঘুষাবলা আত্মা, অহংকারের আত্মা, ব্যভিচারের আত্মা, আউট যিশু নামতে, ও গন্ধমানক আত্মা আউট যিশু নামতে, আমি স্টপ করি ব্ল্যাক যদি যিশু নামতে, গন্ধমানক আত্মা আউট যিশু নামতে। পিতা পুত্র পবিত্র আত্মা শান্তিরাজ, তুমি সনাতন পিতা, তুমি জিহ্বার রাফা, জিহ্বার সালাম, জিহ্বা জিরি, তুমি জগানকারী ঈশ্বর প্রভুকে সর্বদা তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, জিহ্বার নেসি, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা। তুমি সেই প্রার্থনা শুনলে পিতা গো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের এই মুহূর্তে এই যে বিশেষ করে যে আশীর্বাদের প্রার্থনা, যে শিক্ষার প্রার্থনা দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তান ইউটিউব ফেসবুকের মধ্যে দেখতে পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা। তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা দুয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রভু স্তুতি হোক। তো তেমনি যারা দেখছে অবশ্যই বলতে কি সত্যি কথা বলতে কি আমি গভর্নমেন্ট জবও করি না, চাকরিও করি না, স্বাভাবিক বলতে কি তোমাদের মতো বলতে কি একজন ব্যক্তি। তো তেমনি বলতে কি যে সত্যি কথা বলতে কি যে আমাদের চার্চের জন্য বহু জিনিস প্রয়োজন আছে। সেটা বলতে কি যে এলইডির জন্য প্রয়োজন আছে, লাঙ্গারের জন্য, চ্যারিটির জন্য প্রয়োজন আছে, ওয়াইফাই কালেকশনের জন্য প্রয়োজন আছে, ক্যামেরার জন্য প্রয়োজন আছে। তো বিভিন্ন জিনিস বলতে কি চেয়ারের জন্য প্রয়োজন আছে। তো বহু জিনিস প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে ভালো কাজ করবে ঈশ্বর তাকে আশীর্বাদ করবে। তো তেমনি বলতে কি যারা আমরা যেন সর্বদাই পরস্পর যেন সেই ভালো কার্যের জন্য যেন হাত বাড়িয়ে দিই। সবাই যারা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে সবাইকে ঈশ্বর ভালো রাখুক। তো তেমনি বলতে কি যে একটাই রিকোয়েস্ট, তুমি যদি ভালো কাজ করো ভালো অবশ্যই প্রতিফল পাবে। হালেলুয়া। যে সকল সন্তানরা তারা বিশেষ করে যে এই মুহূর্তে যে হাত বাড়িয়ে দিচ্ছে ঈশ্বরের সবার জন্য, হাত বাড়িয়ে দিচ্ছে পেতে সর্বদাই যে ভেট বন্ধন ভাঙে ঈশ্বর নামতে, যারা বিশেষ করে পেতে এই মুহূর্তে যে ইউটিউবে ফেসবুকের মধ্যে যারা দেখছে পেতে তারা বিশেষ করে যে আশীর্বাদের প্রার্থনা তারা পাচ্ছে বা আশীর্বাদ যে শিখছে পেতে তারা যে পরস্পর মাপ করতে শিখছে পেতে তারা সর্বদাই সেইভাবে পেতে তাদেরকে তুমি মন তুমি সুন্দর করো, স্বচ্ছ করো পিতা। তাদের ফ্যামিলিকে তুমি সুরক্ষিত রাখো, বিশেষ করে তার বংশপরম্পরা তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। তারা যেন পজিটিভ শিক্ষা যেন পিতা আজকে যে পাচ্ছে তাদেরকে দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদ করো পিতা। আমি এই মুহূর্তে প্রার্থনা করছি যারা বিশেষ করে যে ভেট যারা দিচ্ছে, যারা সম্মান করছে প্রভুর জন্য, ঈশ্বরের জন্য। তো তেমনি বলতে কি দেখো না জগৎকে, দেখো পিতাকে, পিতা পরমেশ্বরকে দেখো। তো তেমনি বলতে কি আমরা যে বলতে কি দুদিনের জন্য আসছি, তো তুমি যদি ভালো কাজ করো তার ভালো প্রতিফল তুমি পাবে। তো তোমার পিতার বাক্যও বলেছে যে সর্বদাই গুপ্তভাবে যে মানে বুনে, গুপ্তভাবে বলতে কি যে দান করে সেটা স্বয়ং ঈশ্বর দেখে। তো তিনি প্রকাশ্য রূপে যে বুনে সেটা বলতে কি সবাই কিন্তু প্রকাশ্য রূপে দেখে। তুমি পিতার বাক্যও আছে। আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা তাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। এবং তুমি যখন দান করো বলতে তুমি যে বাম হাতে দিচ্ছ সেটা ডান হাত যেন না জানে। তো তেমনি বলতে কি যে গুপ্তভাবে তুমি দিচ্ছ বলতে কি সে একমাত্র পিতা পরমেশ্বর জানে। তো তেমনি বলতে কি তুমি একমাত্র জানো, পিতা পরমেশ্বর জানে। তো গুপ্তভাবে তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে সর্বদা যে দিচ্ছে একটা জিনিস ভাববে যে পিতার ভালো কাজের জন্য তুমি যে হাত বাড়াচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এইভাবে প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো
পিতা, আমি প্রার্থনা করছি পিতা গো, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, যারা বিশেষ করে যে এই মুহূর্তে যে ভেট যে সম্মান করছে পিতা গো, যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে যে আমাদের বাংলার মধ্যে যে সকল সন্তানরা দেখছে যে অবস্থা পিতা গো, তারা দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে পিতা গো, যারা তাদের বংশপরম্পরা তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদ করো, কেন ভালো কাজের জন্য তারা যে হাত বাড়িয়ে দিচ্ছে পিতা। পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করছি, বিশ্বাসী হোক বা বলতে কি বলে কেউ বিশ্বাসী বা যে সকল সন্তানরা তারা নতুন কি পুরানো পিতা গো, তাদেরকে তুমি সেম আশীর্বাদ করো পিতা গো, যিশুর নামে পরিত্রাণ আছে। আজকে যে তারা বাক্যটা শুনলো তাদেরকে সর্বদা তুমি আরো আশীর্বাদ করো পিতা, যারা বিশেষ করে যে তারা আগিয়ে আসছে পিতা গো, সর্বদা সমস্ত সন্তানের জন্য যে সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীবকে তুমি সৃষ্টি করছে পিতা, তারা ভালো কাজের জন্য যে আগিয়ে আসছে, তারা যেন সর্বদাই এইভাবে সর্বদাই যেন ভালো কাজের জন্য যেন আগিয়ে আসতে পারে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। সর্বদা আমরা এই মুহূর্তে সবার জন্য প্রার্থনা করলাম, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। তো তেমনি বলতে কি, যখন ভেট বন্ধন ভাঙে আমরা যেন ভেট দিতে যেন কোনোদিন না পিছাই। তো তেমনি বলতে কি, পিতা পুত্র পবিত্র আত্মা নামে, তো তেমনি বলতে কি পিতার বাক্য অনুসারে বলতে তুমি যখন চলবে, তখন বলতে কি যে কোনো জিনিস আমরা যখন আশীর্বাদে প্রার্থনা নেই, বলতে কি যে সর্বদা যে কোনো, তুমি যে একটা ডাক্তার কাছে গেলে কি পয়সা দিতে হয়নি, তো তেমনি বলতে কি যে সর্বদা বলতে কি তুমি যেমন পড়ো সেটা ঈশ্বরের জন্য দেবে। একটা জিনিস কি ভালো কাজ করলে ভালো ফল তো তুমি পাবে। তো তেমনি বলতে এটা আমার মুখের কথা নয়, তো তেমনি ঈশ্বর তোমাদেরকে বলতে কি তখনই বন্ধন ভাঙবে। তো বন্ধন কখন ভাঙে? যখন বলতে কি সত্যি কথা বলতে কি বচন দ্বারা বলেছে যে সর্বদা যে ভেট বন্ধন ভাঙবে, হালেলুয়া। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক, যে আমরা যে অনেক জিনিস কিন্তু জানি না সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারবো অবশ্যই বচন দ্বারা, বলতে কি পিতা আশীর্বাদ করে। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক, তোমরা সমস্ত দশাংশ আমার ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমাদের হইতে আরো পরীক্ষা করা হইয়া বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের উপরে সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি আশীর্বাদ বর্ণনা করিব, হালেলুয়া। তো তেমনি বলতে কি মালাকি তার 3:10 পরিষ্কার লেখা আছে। তো তেমনি আশীর্বাদ করবে কখন? যে যখন দশাংশ বলতে কি যখন তুমি দাও, মানে কি ভেট, সেটা বলতে কি তোমার যতটাই সমর্পণ, তো তেমনি পিতা কি সেখানে ভেট কি বন্ধন ভাঙে যিশু নামে, হালেলুয়া। তো তেমনি বলতে কি আশীর্বাদের প্রার্থনা যেমন তোমরা জুড়বে, অবশ্যই নতুন কি পুরানো অবশ্যই শিখতে পারবে, জানতে পারবে। পিতার বচনের মধ্যে বহুত শক্তি আছে। তো তেমনি বলতে কি সবাইকে জয় যিশু, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। তো তেমনি বলতে কি হালেলুয়া। তো তেমনি সর্বদাই আমরা বলতে কি যে ভেট বন্ধন ভাঙে যিশু নামে। তো তেমনি বলতে কি আমরা সবাই জানলাম, তো তেমনি আমার জন্য নয়, তেমনি পিতা পরমেশ্বরের জন্য। তো তেমনি বলতে কি সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোর মহানামে ধন্যবাদ করি পিতা। আমি নেক্সট বাক্যতে যাব। তো দেখো জন লিখিত সুসমাচার তার 14:27 কি বলছে, যে শান্তি আমি তোমাদের কাছে রেখে যেতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করেছি। জগৎ যে রূপ দান করে আমি সে রূপ দান করি না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। যে শান্তির জন্য বলতে কি আমরা কোথাও না কোথাও কিন্তু ঘুরেছি, একটু আশীর্বাদের জন্য কোথাও ঘুরেছি, শুধু একটু আশীর্বাদ পাওয়ার জন্য, শান্তির জন্য। কিন্তু দেখবে বহুত ব্যক্তির বহুত অর্থ আছে কিন্তু শান্তি নেই ভাই সাহেব, শান্তি নেই। তো তেমনি বলতে কি যে আজকের বলতে কি সেই শান্তির সনাতন পিতা বলতে কি তিনি কি বলতে কি পিতা পরমেশ্বর বলতে কি সেই শান্তি আমাদের মধ্যে দিয়েছে। আজকে শান্তির বচন মনে বুনছি, আজকে শান্তির বলতে কি আশীর্বাদের বচন বুনছি, আজকে বলতে আশীর্বাদের প্রার্থনা করছি। তো তেমনি পিতা যদি আমাকে না আশীর্বাদ করতো, পিতা আজকের বেঁচেছে। তো তেমনি বলতে কি যে আমাকে যেমন বেঁচেছে, কত সন্তানকে এরকম বেঁচেছে। তো তেমনি যারা জানে না তারাও কিন্তু আজকে জেনে যাচ্ছে, যে আজকের বলতে কি যিশুর নামে বলতে কি যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, বোবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা সর্বদা সবার জন্য কি প্রার্থনা করে থাকি। তো বচন অনুসারে বলতে কি যে সর্বদা আজকের বাক্যতার আমরা অনেক কিছু কিন্তু জানতে পারলাম। তো তেমনি বলতে কি যে সর্বদা গীত সংগীতা দেখবে যে কোনো ব্যক্তি গীত সংগীতা তার 51 অধ্যায় 1 পদ প্লাস তো তার 3 পদ, 51 অধ্যায় 1 পদ এবং কি 3 পদ প্রভুর বচনে যাব। প্রভুর বচন ওখানে কি বলছে আমরা সেই বিষয়টা আমি শেয়ার করব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। 51 অধ্যায় আমরা সবাই বার করব, গীত সংগীতা 51 অধ্যায় 51 অধ্যায় 1 পদ। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। কি বলছে যে তুমি যে অধর্ম কাজ করছো সেটা কিন্তু পিতা পরমেশ্বর জানে, আর তুমি যখন ভালো কাজটা করবে পিতা পরমেশ্বর সেটাও দেখছে। তুমি যে ভালো কাজে হাত বাড়ো, পিতা কি করবে তোমাকে ভালো আশীর্বাদ করবে সবাইকে। তো তেমনি আমরা সবার জন্য প্রার্থনা করে থাকি। কেন প্রার্থনা করি?
তো তেমনি বলতে কি সবাইকে যেন সুরক্ষিত রাখে। তো তেমনি বলতে কি যে সত্যি কথা বলতে কি আমি তো বলেছি যে সর্বদাই একমাত্র পুত্র সেই মহান যিশুকে যে গ্রহণ করবে। তো পিতা বাক্যে বলেছে যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদে পরিষ্কারভাবে লেখা আছে, যিশু তাহাদের করেন আমি পদ সত্য জীবন আমার দিয়া না আসলে কি পিতার নিকটে আসেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি তিনে বলছে কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সদা তোমার সম্মুখে আছে, তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি। হালেলুয়া, কি বলছে যে কেবল তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। আরে তুমি যে কি পাপ করছো না করছো তুমি নিজে জানো। হালেলুয়া, তো তেমনি বলতে কি আমার জানার প্রয়োজন নেই। তো তেমনি বলতে কি যে পিতা আমি শুনেছি যিশুর নামে পরিত্রাণ আছে, আমি যিশুর নামে শুনেছি বলতে কি যে উদ্ধার আছে, সে যিশুর নাম ধরে আমি প্রার্থনা করছি। তুমি তো জানো প্রভু আমি তো না জানতে যে পাপ করেছি, না জানে হয়তো আমি ব্যভিচার করেছি, সেটা বলতে কি তোমার ওয়ার্ড থেকে নয়, তুমি সুন্দর। হালেলুয়া, তো তেমনি বলতে কি তোমার মধ্যে দুষ্ট যদি যখন আসে তখন বলতে কি তখন ব্যভিচারে ফেলায়, এটা একটা ব্যভিচার আত্মা আমি ক্যান্সেল করেছি যিশুর নামতে। তো তেমনি বলতে কি শয়তানের এটা একটা ব্যভিচারের আত্মা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো সেটাকে ক্যান্সেল করতে হবে যিশুর নামতে। তো সর্বদা বলতে কি আমি প্রার্থনা যাব সর্বশক্তি মান ঈশ্বর মহানয় ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুক যারা আজকের এই মুহূর্তে জুড়তে পেরেছে আশীর্বাদের প্রার্থনাতে, তাদেরকে আরও আশীর্বাদ করবে। দেখো এই হালেলুয়া মিনিস্ট্রি থেকে আমি সর্বদা সব সন্তানকে আশীর্বাদ করি। দেখো সর্বদা আমি তো না পিতা, তুমি তো করছো দেখো হাত তোমার আছে দেখো বেরকাত বাচ্চাঙ্গা লাশ কভার করবি তা তুমি সুরক্ষিত রাখবে। দেখো সর্বশক্তি মান ঈশ্বর পিতা মহানামে ধন্যবাদ করবি। দেখো আগামীকাল বিশেষ করে তার অ্যাডভান্স আসতে পারবি। দেখো আজকে বিশেষ করে যে বৃহস্পতিবার, যে বিশেষ করে আজকে বৃহস্পতিবারের বারে যে বার্তা যে প্রার্থনা দিলে সে পজিটিভের প্রার্থনা দিলে সে আশীর্বাদের প্রার্থনা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে জালাম আমেন। সবাইকে জয় যিশু, সবাইকে ঈশ্বর ভালো রাখুক। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে ভেদ বন্ধন ভাঙে যিশু নামেতে, ভেদ বন্ধন ভাঙে যিশু। সবাই যেন আমরা যেন বলতে কি যখন ভালো কাজের জন্য আগিয়ে আসি পিতা আশীর্বাদ করে। আমাদের বহু জিনিস প্রয়োজন আছে, আমাদের ক্যামেরার জন্য প্রয়োজন আছে, ওয়াইফাই কালেকশন ইন্টারন্যাশনাল জন্য প্রয়োজন আছে, চেয়ারের জন্য প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে এলইডির জন্য প্রয়োজন আছে। তো দ্বিতীয় কথা বলতে কি ইন্টারন্যাশনাল মানে কালেকশন বলতে কি ইন্টারন্যাশনাল বলতে ওয়াইফাই কালেকশনের জন্য প্রয়োজন আছে। হালেলুয়া, তো বিভিন্ন জিনিস প্রয়োজন আছে। তো তেমনি সাউন্ডের জন্য প্রয়োজন আছে। তো তেমনি বলতে সবাই যখন আমরা একত্রিতভাবে ভালো কার্যের জন্য যখন হাত বাড়াই তখন বলতে কি পিতা আশীর্বাদ করে যে সকল সন্তানরা বিশেষ করে যারা এই মুহূর্তে দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। কেন তাদেরকে সর্বদা দেশ বিদেশের মধ্যে কেন আমি প্রার্থনা করছি। তো তেমনি বলতে কি আপনার সন্তান আমার সন্তান প্রত্যেকটা ফ্যামিলির সন্তান কিন্তু বিদেশের মধ্যে তারা গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে, তাদেরকে অবশ্যই প্রার্থনা করা প্রয়োজন, তারা যেন সুরক্ষিত থাকে। সুরক্ষিত থাকলে তবে তো কামাবে না। তেমনি সর্বদা আমি প্রার্থনাতে যাব সর্বশক্তি মহান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তানরা বিশেষ করে দেখো দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে দেখো তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে। দেখো তারা বিশেষ করবে দেখো যে যে অবস্থা রয়েছে আমি সবার জন্য প্রার্থনা করছি দেশ বিদেশের মধ্যে। দেখো এই মুহূর্তে প্রার্থনা করছি ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে যে সকল সন্তান রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি যে যে অবস্থা রয়েছে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম। দেখো সর্বদা কেরালা তামিলনাড়ু হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ মুম্বাই পুনা গোয়া পাঞ্জাব হরিয়ানা দিল্লি নিউ দিল্লি চণ্ডীগড় কলকাতা এবং সাউথ ব্রাঞ্চ লাশে কভারিং করবি তা আমি প্লেস করি সমতে গুজরাট ইপি বিহার ঝাড়খণ্ড লখনৌ লাশে কভারিং করবি। দেখো উড়িষ্যা লাশে কভারিং করে দেখো বেঙ্গালোর লাশে কভারিং করে প্লেস করি সমতে সর্বদা সৌদি আরব দুবাই কুয়েত কাতার মালয়েশিয়া থাইল্যান্ড হংকং ব্যাংকক লাশে কভারিং করবি। দেখো সর্বদা সিঙ্গাপুর আমি প্লেস করে কভারিং করবি। দেখো সর্বদা এই মুহূর্তে জার্মানি ফ্রান্স ইটালি পর্তুগাল ব্রাজিল আর্জেন্টিনা লাশে কভারিং করবি তা দেখো মুহূর্তে প্রার্থনা করছি ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া লাশে কভারিং করবি তা সর্বদা দেখো এই মুহূর্তে জিম্বাবুয়েকে লাশে কভারিং করবি। দেখো সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা আমেরিকা লন্ডন সৌদি আরব লাশে কভারিং করবি। দেখো সমস্ত দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদেরকে তুমি ব্লাডে কভার করে তুমি সুরক্ষিত রাখবে। দেখো তাদের ফ্যামিলিকে তুমি সুরক্ষিত রাখবে। দেখো সর্বদা যে সকল সন্তানরা যারা ইন্ডিয়ান সৈনিক দেখো তাদের জন্য প্রার্থনা করছি বিশেষ করে যে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বর্ডারের মধ্যে তারা ডিউটি করছে বিভিন্ন কাস্ট থেকে দেখো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ আমি সবার জন্য প্রার্থনা লাশে কভারিং করে তুমি সুরক্ষিত রাখবে। দেখো সর্বদা তাদেরকে বিশেষ করে যে মা যে বাবা যে আমার বিশেষ করে যে আমার ভারতবর্ষ বিশেষ করে তাদের সন্তানকে বিশেষ করে সমর্পণ করেছে দেখো তাদেরকে তুমি দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদ করবে। দেখো যে বিশেষ করে আমাদের ভারতবর্ষের জন্য তাদের সন্তানকে সমর্পণ করেছে দেখো সে ছেলে হোক মেয়ে হোক দেখো সর্বদা সে লেডিস হোক জিন্স হোক সর্বদা আমি সবার জন্য প্রার্থনা করছি। দেখো সমস্ত সন্তানের জন্য প্রার্থনা করছি যারা সৈনিক তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা, মন্ত্রী মহল থেকে প্রশাসনের থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি ব্যবসা কভার করো তুমি সুরক্ষিত রাখবে। দেখো তাদেরকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর দিতে হবে। দেখো সর্বদাই আজকের এই
মুহূর্তে যে শান্তির প্রার্থনা, আশীর্বাদের প্রার্থনা দিলে তোকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোর মহানামে ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি পিতা গো, যেন ইমানদারি থেকে তোমার জন্য সেবা করতে পারি, ইমানদারি থেকে তোমার জন্য কার্য করতে পারি পিতা। সেই শক্তি, সেই সামাদ অভিষেক তুমি আমাকে দাও যিশু নামতে। যে সন্তান শুনছে তারা আজকের পর থেকে তাদের তুমি জীবনটা তুমি বদলাও যিশু নামতে, পজিটিভে বদলাও যিশু নামতে, নেগেটিভে আমি ক্যান্সেল করি নামতে। ও ব্যভিচার আত্মা, ও কুচিন্তা আত্মা, অহংকার আত্মা আউট যিশু নামতে। তোর কোনো অধিকার নেই, আজকের পর থেকে পজিটিভ আসবে যিশু নামতে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম পিতাগো, সর্বদা এই প্রার্থনা মিষ্টি মহান যিশু নাসের নাম। যে সকল সন্তানরা যারা ভেট বুনছে পিতাগো, যারা সম্মান করছে পিতাগো, তারা তাদের যে কি চাহাত আমি তো জানি না পিতাগো। কেউ গভর্নমেন্ট জবের জন্য, কেউ হয়তো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য, কেউ হয়তো বলতে কি বিশেষ করে চাকরির জন্য, বলতে কি যে পিতার কাছে যে যারা চাহাত করছে পিতাগো, সর্বদা তাদের মনের ইচ্ছা তুমি পূর্ণ করো পিতা। পিতাগো সর্বদা আজকের বিশেষ করে যে ভেট বন্ধন ভাঙে যিশু নামতে, তাদেরকে তুমি আশীর্বাদ করো। কোনো সন্তান হয়তো তার সন্তানের জন্য সে চাহাত করছে, তুমি আশীর্বাদ করো। কোনো ব্যক্তি সে বিবাহের জন্য হয়তো চাহাত করছে, তাকেও তুমি আশীর্বাদ করো পিতা। তোমার ব্যবসা কভার করে তুমি সুরক্ষিত রাখো, তার জীবনে তুমি বড় মিরাকেল করো। অনলাইনের মধ্যে যে দেখতে পিতাগো, সর্বদাই এই মুহূর্তে যার যেটা চাহাত পিতাগো, হয়তো নতুন বা পুরানো জন পিতাগো, সে সর্বদাই যে কোনো ব্যক্তি পীড়িত পিতাগো, তাকে তুমি সুস্থ করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। তো তেমনি বলতে কি যে ভেট বন্ধন ভাঙে, সম্মান করলে বলতে কি পিতা তোমাকে আশীর্বাদ করবে। তো তেমনি বলতে কি পৃথিবীতে বলতে কি একটাই পুরুষ একটা নারী সৃষ্টি করেছিল। আমরা বলতে কি যেমন বলতে পৃথিবীতে আসছি আমরা দুদিনের জন্য আসছি, তুমি যদি ভালো কাজ করো অবশ্যই তার ভালো প্রতিফল পাবে, হালেলুয়া। তো তেমনি বলতে কি সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। সবাইকে আরো আশীর্বাদ করো, দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন 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 আমেন।